জায়গা রেলেরই, দাঁড়িয়ে আছে ইঞ্জিনবিহীন একটি মালগাড়ি। তত্ত্বগতভাবে এটা নিয়ে তর্ক বিতর্কের কোনো অবকাশ না থাকলেও চূড়ান্ত ভোগান্তি পোহাতে হচ্ছে নাগড়াকাটার বাসিন্দাদের। তাও এক আধবেলা নয়, টানা 15 দিন ধরে বাধ্য হয়ে সেটির তলা দিয়ে লাইন পেরিয়ে এপার থেকে ওপারে যাতায়াত করছেন এলাকার শয়ে শয়ে জনতা। ঘটনাটি স্টেশনের আদুরেই কাঁঠালতলা নামে একটি স্থানের। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে। এই সমস্যা নাগড়াকাটার নতুন নয়, মাঝে মাঝেই এমনটা হয়। স্টেশন লাগোয়া একদম শেষের লাইনে যখন কোনো ট্রেন দাঁড়িয়ে পড়ে, সেটির বগি কাঁঠালতলা পর্যন্ত এসে পৌঁছয়, ঠিক তখনই দেখা যায় যাত্রা যন্ত্রণার চেনা ছবি। সোমবার তা 15 দিন পড়ল। শরণার্থিত কালের মধ্যে ওই স্থানে এতদিন ট্রেন দাঁড়িয়ে থাকার ঘটনা প্রথম বলেই স্থানীয়রা জানাচ্ছেন। সেখানে এই সমস্যা সেই রেল লাইনের এক পারে নাগড়াকাটা বাজার, অন্য পারে কাঁঠালতলা ও সার্কাস লাইন এলাকা। সেখানে মাছ মাংসের বাজার, দুধারেই বিস্তীর্ণ জনবসতি, নিত্য প্রয়োজনীয় অগুন্তি বাসিন্দাদের এক পার থেকে অন্য পারে যাতায়াত করতে হয়। সেই তালিকায় রয়েছে স্কুল পড়ুয়া, চা বাগানের শ্রমিক, ব্যবসায়ী, গৃহস্থ, বধূ, চাকুরিজীবী থেকে শুরু করে সব ধরনের মানুষ। লক্ষ্মীপ্রসাদ নামে এক বাসিন্দা জানান, ট্রেনের তলা দিয়ে যাতায়াত করতে গিয়ে আঘাত লাগার ঘটনাও ঘটেছে। কবে সে সমস্যা দূর হবে কে জানে। সতীশ ওরাও নামে এক মুরগির মাংস বিক্রেতা বলেন, দোকান থেকেই দেখতে পাই এক পাশ থেকে অন্য পাশে যেতে প্রত্যেককে দারুণ দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বয়স্কদের সমস্যা আরও বেশি। ছবিলাল ছেত্রী নামে আরেক বাসিন্দা বলেন, কয়েক বছর আগে এরকম থেমে থাকা একটি ট্রেনের তলা দিয়ে পার হবার সময় এক যুবক মারাত্মক জখম হয়। এবার শুনবো কি বলছেন সরাসরি। লোককে অসুবিধা হচ্ছে, যাওয়ার আসা যাওয়ার এদিকে ওইদিকে একদম বহুত সমস্যা হয়ে গেছে। এখানে তো একটা কিছু হওয়ার দরকার ছিল। তো উপরের দিকে পার হচ্ছে, নিচের দিকে পার হচ্ছে, কিন্তু এখনো যাচ্ছে না। এটা কতদিন থাকবে কোন বলা যায় না। এই নিচে দিয়ে ঢুকে যাই আসি, অনেক অসুবিধা আছে। কখনো মাথা লেগে যায়, কখনো পিঠে মধ্যে লেগে যায়, ছইলে যায়, মাথা ফেটে যায়। আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্লাওয়ার ওভারব্রিজ যদি হয় তাহলে। এলাকার বাসিন্দাদের কাছে এই মুহূর্তে সবথেকে বড় বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক কী কারণে ওই মালগাড়ি এতদিন ধরে দাঁড়িয়ে আছে সেই প্রশ্ন। সঠিক উত্তর মিলছে না কোনো মহল থেকেই। কি হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে থাকুন আমাদের সঙ্গে, দেখাবো আমরা। জলপাইগুড়ি থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ।